ওকে দেখো কতটুকু বলেছিলাম so we have connected already আমরা not all so we have connected এটুকু দেখতে পেয়েছিলেন নাকি শুনতে পেয়েছিলেন how did আমরা কানেক্ট করেছিলাম যে এটা drain for the A drain for the B will be connecting to the here A transistor drain আর B transistor drain টা আউটপুটে কানেক্ট হবে তো আমরা এটাতে এখানে কানেকশন দিয়ে দিলাম আউটপুট লাইনের সাথে এটা আউটপুট লাইন এই পর্যন্ত শুনতে পেয়েছিলে জি স্যার ওকে তাহলে এখন দেখো তাহলে B টা B এর কানেকশন B এর drain will be connected to the output also drain for the B will be connected to the output তাহলে এইটা এখন কানেক্ট করতে হবে আউটপুটের সাথে এই লাইনের সাথে কিন্তু দেখো এখানে আমাদের একটা তাহলে সোজাসুজি যেতে পারবে না শর্ট সার্কিট হয়ে যাবে তাহলে এখানে একটা জাম্পার লাগবে রাইট মানে সেকেন্ড লেয়ার থাকতে হবে এরকম থাকতে হবে রাইট তাহলে আমাদের এটা ডান n নেটওয়ার্ক and নিচের পার্ট ইজ কমপ্লিট বুঝছো সবাই এনি কোশ্চেন কারোর কোনো কোশ্চেন আছে নাকি বলো স্যার কোশ্চেন নেই okay that's good now we go to the top part is VS starting from the VDD সাথে কি দেখো আছে এখানে source of the A and C are connected to the VDD A or C A is here and C here so we cannot make it a single line right A or C আমরা পাশাপাশি থাকলে আমরা দুটো source short করে একটা single line দিতে পারতাম but it is not possible here so then what we can do so we can do দেখো this is on A আমরা এর outer side টা কানেকশন করি কারণ inner side এর সোর্সটা কানেকশন করি আর ড্রেন উইল বি কানেক্টেড টু দ্য বি তাহলে এটা যদি আমরা সোর্স কানেকশন করি তাহলে এই সাইড হবে ড্রেন তো দিস ড্রেন উইল বি কানেক্টেড টু দ্য সোর্স অফ দ্য বি তাহলে দেখো এটা ড্রেন উইল বি কানেক্টেড টু দ্য সোর্স অফ দ্য বি তো এটাকে আমরা বি এর সোর্স বলি তাহলে দেন উই ক্যান মেক কানেকশন হিয়ার তাহলে সোর্স ইজ কানেক্টেড টু দ্য ড্রেন এন্ড নাও the drain now is a B is connected B drain this is a drain for the B drain is connected to the देखो B drain is connected to the source of D and drain of C. C এর drain এর সাথে short circuit আছে B এর drain. This drain will be short circuited with the drain of the C. তাহলে আমরা এইটা যদি C এর drain বলি তাহলে এইখানে আমরা কানেকশন করতে পারি। Right? Is a drain and drain this two drain short circuited here. So এটা যদি drain হয় then this will be the source. And then source will be connected to the VDD. Source will be connected to the VDD here. Now, the correct to connect baki ase D connection baki ase ekhono. D er source will be connected to the drain of B and C. The B er C er drain kothay dekho B er drain here, C er drain here. So this is the point is connected to the source of the D transistor. And right, this is source of the D transistor. So we'll consider this is the source, and that will be connected to this drain. It will source hello, and then it will be the drain, and drain will go into the output. The drain will go to the output. That's all done. So there will be only one jumper here, one. এই জাম্পার যখন দিই তখন আমরা এটাকে বলি মেটাল 2 all others metal এই সব মেটাল গুলিকে আমরা বলি মেটাল 1 তার মানে ফার্স্ট লেয়ার মেটাল 1 আর এটা হলো সেকেন্ড লেয়ার তার মানে একই জিনিস একই মেটাল আইদার অ্যালুমিনিয়াম অর কপার কিন্তু যখন সবচেয়ে নিচের ফ্লোর দিয়ে যায় তখন আমরা বলি মেটাল নাম্বার 1 তারপরে যখন তার উপর দিয়ে যায় তখন আমরা বলি মেটাল নাম্বার 2 কিন্তু একই জিনিস রাইট যেমন বিল্ডিং এর আমরা একতলা দোতলা একই জিনিস দিয়ে তৈরি কিন্তু আমরা একতলা দোতলা বলি ঠিক একই রকম ভাবে এইগুলি সব যেগুলো এই যে যত ব্ল্যাক লাইন দেখতে পাচ্ছ সব হলো মেটাল 1 আর এই যে জাম্পার হলো এটা হলো উপর দিয়ে যায় এটা হলো মেটাল 2 এটাকে আমরা বলি মেটাল 2 আর বাকি সব মেটাল হলো 1 মেটাল 1
সবগুলি মেটাল 1, অনলি দিস ওয়ান ইজ মেটাল 2। তার আরেকটা ইন্টারেস্টিং থিং আছে, এই মেটাল এই জায়গাটা কিন্তু মেটাল 1 আর মেটাল 2 দুটা কানেকশন দেওয়া, এখানেও তাই। এই দুটো জায়গায় কিন্তু আমার কন্টাক্ট লাগবে, কারণ এটা দুই রকম জিনিস। মেটাল 1 আর মেটাল 2 এটা দুইটা লেভেলে আছে, একটা এরকম একটা উপরে আছে এরকম। সেজন্য এটার কানেকশন দেওয়ার জন্য এখানে একটা স্ক্রু লাগবে, একটা গ্লু লাগবে অথবা স্ক্রু যেটা বলো, জাস্ট লাইক এখানে। এখানে আমরা দিয়েছিলাম এটা হলো মেটাল আর এটা ছিল এন ডিফিউশন, দুই রকম জিনিস। এখানে একটা কন্টাক্ট লাগবে, কিন্তু এখানে লাগবে না বিকজ বোথ আর সেম। এখানেও লাগবে না বিকজ বোথ আর সেম, বাট এখানে লাগবে। এখানে হলো মেটাল 1 এর সাথে এন ডিফিউশন, এখানে মেটাল 1 পি ডিফিউশন, এগুলি কন্টাক্ট লাগবে, এখানে কন্টাক্ট লাগবে। ঠিক একইভাবে এখানে মেটাল 1 আর মেটাল 2, মেটাল 1 মেটাল 2 ওখানে কন্টাক্ট দিতে হবে। Any questions so far? নাই। তাহলে এখন আমি কি করব, দেখো এখানে আমি একটু চেঞ্জ করব, এখানে অর্ডার চেঞ্জ করে দেখি কেমন হয়। তুমি এটা তো দেখলে, এখানে মাত্র আমরা একটা জাম্পার দিয়েছি, আর কোথাও জাম্পার লাগেনি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই যে দেখো দেখো এখানে একটা গ্যাপ দেখতে পাও, এই যে এখানে জি স্যার, দুটা ট্রানজিস্টর মাঝখানে দেখো, এখানে কিন্তু দুটা ট্রানজিস্টরের মাঝখানে কিন্তু গ্যাপ নাই আর কোথাও, শুধু এই জায়গাটায় আছে। আবার নিচেও দেখো এই জায়গাটায় কিন্তু গ্যাপ আছে এই ট্রানজিস্টরের মাঝখানে। এইরকম গ্যাপ যখন বেশি থাকে তখন ট্রানজিস্টরের সাইজটা বড় হয়ে যায়। যদি গ্যাপ আমরা যত কমায় রাখতে পারি তত আমাদের ট্রানজিস্টর সাইজ ছোট হয়। তাহলে পরীক্ষার সময় তোমার খাতা দেখার সময় আমি শুধু দেখবো যে যার সব থেকে কম গ্যাপ আছে সে হলো সবচেয়ে বেশি নম্বর পাবে, আর যার এই গ্যাপ সংখ্যা বেশি সে হলো কম নম্বর পাবে। রাইট, বাট আইসি ওয়ার্কস পারফেক্ট। রাইট, তুমি টাইমিং ডায়াগ্রাম দেখো, ট্রুথ টেবিল দেখো, এভরিথিং উইল বি পারফেক্ট, বাট দ্য সাইজ অফ দ্য আইসি উইল বি ডিফারেন্ট। দেখো তাহলে তুমি একটু খেয়াল করে রাখো যে এখানে একটা জাম্পার আছে আর দুইটা ব্রেক আছে, এটাকে আমরা ব্রেক বলি। এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে, তাহলে আমরা এখানে লিখে রাখি একটু, 2 ব্রেক and 1 হলো মেটাল 2। মেটাল 2 দিয়েছি আমরা এক জায়গায় এখানে, তো এটা আমরা লিখে রাখলাম। এখন আমি এটাকে চেঞ্জ করে নতুন সার্কিট তৈরি করি, হ্যাঁ আমরা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করি, দেখো কি হয়। আর আমরা ওরকমই চারটে দিব, আমরা চারটে ট্রানজিস্টর এরকম বসাবো। এটা CMOS, right? 4 CMOS. It should be more in the same level, right? Same level হলে বেটার হয়, দেখতে ভালো দেখা যাবে। একটু বড় করি, আমরা আবার স্ট্রেট লাইন টানতে হবে, আমাদের গেট দিতে হবে এখানে, and this is a gate circuit. There is a 4 CMOS. Now আমরা এটা নামটা এখন কি দেবো সেটা আমি চিন্তা করছি। এটা কি দেওয়া যায় দেখো, আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি এটাকে BACD দিলাম, রাইট? এর অন্যরকম নাম্বার দিলাম, রাইট? র্যান্ডম নাম্বার দিলাম। তারপরে আমরা দেখি কেমন হয়। আমাদের এদিকে দিতে হবে BDD BSS লাইন, আর উপরে দিয়ে আমাদের দিতে হবে VDD লাইন, রাইট?
নাও দেখো এখন আমরা একটু চিন্তা করে দেখো তো কিভাবে কানেকশনটা দিব। নাও দেখো স্টার্টিং ফ্রম টপ সাইড, এখন দেখো টপ সাইড থেকে স্টার্ট করি। A আর C, two sources are connected to the VDD. দেখো A আর C sitting close to each other. শর্ট করে তাহলে A আর C আমরা এখানে শর্ট করে দিব, মাঝখানে একটা তার বের করে নিতে পারি না? তাহলে এইটা হবে জি স্যার। সোর্স, এইটা হবে সোর্স, তাই না? এই দুটো সোর্স হয়ে গেল। তারপরে দেখো তারপরে কি করবো আমরা, এইদিকে দেখো A এর সাথে চিন্তা করো, এইদিকে যদি সোর্স হয় তাহলে এটা হবে ড্রেন আর এটা হবে ড্রেন। তারপরে এটা A, দেখো তো A এর ড্রেনের সাথে আবার B এর সোর্স কানেক্টেড। তাহলে A এর ড্রেনের সাথে B এর সোর্স কানেক্টেড আছে এখানে, তাহলে আমরা এই দুটোকে শর্ট করে দিতে পারি। তাহলে এটা তখন সোর্স হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল তখন ড্রেন, হ্যাঁ? এটা বি এর ড্রেন হয়ে গেল। আর এইদিকে দেখো ওইদিকেও সি এর ড্রেনের সাথে কি কানেকশন আছে, দেখো সি এর ড্রেনের সাথে আবার ডি এর সোর্স কানেক্টেড আছে, হ্যাঁ? এটা সোর্স, এটা সোর্স, হ্যাঁ? সি এর ড্রেনের সাথে ডি এর সোর্স কানেক্টেড। তাহলে এই যে সি এর ড্রেনের সাথে ডি এর সোর্স কানেক্টেড, তাহলে আমরা এটাকে সোর্স বলতে পারি। এটাকে সোর্স বললে আমরা এর কানেকশন দিয়ে স্যার বলো। স্যার ঠিক আছে স্যার। তাহলে এটাকে যদি আমরা সোর্স ধরি তাহলে এটা পাশাপাশি হয়ে যায় না? ছোট্ট একটা তার দিয়ে আমরা কানেকশন দিয়ে দিতে পারি। এরপরে আমরা দেখবো আসলে এটাই তার লাগেই না, এইটাকে একটু বাড়াই দিলে আর এটা বাড়াই দিলে ওটা নিজেরা কানেক্ট হয়ে যায়। আমাদের এই যে মাঝখানে যে ব্ল্যাক কালার মেটাল দিয়েছি, এই মেটালের দরকারই হবে না আমাদের, এটা পরে শিখবো, এখন না। ওকে, তাহলে এটা যদি সোর্স হয় তাহলে এটা হয়ে যাবে ড্রেন, তখন ডি এর ড্রেন হয়ে যাবে। তাহলে ডি এর ড্রেনটা আবার কোথায়, দেখো তো ডি এর ড্রেন আমার আউটপুট, আউটপুট, আউটপুট পেয়ে গেছি আমরা। কিন্তু এদিকে একটা জিনিস ফাঁকা রয়ে গেছে আমাদের, এই যে দেখো বি এর ড্রেনের সাথে কি যেন একটা কানেক্ট হবে, তাই না? এটা শর্ট ওপেন আছে এখনো। বি এর ড্রেনের সাথে দেখো তো কি কানেক্টেড, দেখেছো? বি এর ড্রেন, এই যে বি এর ড্রেনের সাথে কানেক্টেড আছে সি এর ড্রেন আর ডি এর সোর্স, এই যে এই পয়েন্টটা, তাই না? এই যে বি এর ড্রেন কোথায় দেখো, না না বি এর ড্রেন তো কানেকশন দিতে চাই। সি এর ড্রেন কোথায়, এই যে সি এর ড্রেন, সি এর ড্রেন আর ডি এর সোর্স, দেখো এই পয়েন্ট না, এই পয়েন্টটার সাথে এইটা কানেক্ট হবে, দেখেছো? এই ড্রেনের সাথে কানেকশন হয়েছে সি এর ড্রেন আর ডি এর সোর্স, এই পয়েন্টটা, বুঝছো এটা? এভরিওয়ান, কোনো কোশ্চেন আছে বলো? এনি কোশ্চেন? এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস? ওকে, স্যার বলো বলো। আমরা ক্যাডেন্সে শুধুমাত্র স্কিমেটিক সার্কিটটা ডিজাইন করি না স্যার। না না, ক্যাডেন্সে তো এটাই করতে হবে, এই লেআউট। আর আমি বলতেছি স্যার, আমি যদি সার্কিটটা ওখানে ড্র করলে লেআউট অটোমেটিকলি হয় না? যদি অটোমেটিক হয় তাহলে স্যার আমরা এক্সট্রা ভাবে এটা কেন করতেছি স্যার? অটোমেটিক যেটা হয়, অটোমেটিক যে সবসময় ভালো তুমি বুঝলে কি করে? স্যার মানে ওটা তো সফটওয়্যারের মধ্যে ইন্টারনালি তো স্যার সেটা তো থাকার কথা অটোমেটিক, মানে লেআউটটা আমরা তো স্কিমেটিকটা ডিজাইন করি শুধুমাত্র ট্রানজিস্টর দিয়ে স্যার, সার্কিটটা না, ডিজাইন করি। তোমরা ল্যাবে এই লেআউটই তৈরি করতে হবে তোমাদের ক্যাডেন্স দিয়ে। আচ্ছা আচ্ছা কিন্তু ক্যাডেন্সে, হ্যাঁ রাইট, ক্যাডেন্সে স্কিমেটিক দিয়ে লেআউট তৈরি হয় ঠিকই, কিন্তু সেই লেআউটটা পারফেক্ট না, সেইটাকে আবার তোমাকে ফিক্স করতে হয়। তা তুমি যদি লেআউট কিভাবে তৈরি করতে হয় সেটা না জানো, তখন তুমি এটা ফিক্স করবে কি করে? বুঝতে পারছি স্যার। সেই জন্য তোমাকে নিজে লেআউট জানতে হবে, যে লেআউট কিভাবে হয়, কিভাবে ড্র করতে হয়। তাহলে তুমি ওই যে যেটা জেনারেট হলো সেটা তাহলে তুমি ফিক্স করতে পারো। ওকে, আমি এটা বুঝছো তো, এটুকু? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন আমরা নিচেরটা কানেকশন দিই, তাহলে আমরা কম্পেয়ার করব। দেখো অলরেডি এখানেই আমরা কম্পেয়ার করে ফেলতে পারি। দেখো উপরে আগের ডায়াগ্রামে দুইটা ব্রেক ছিল, একটা প্রিমস, এখানে একটা ব্রেক ছিল, এখানে কিন্তু ব্রেক নাই, দেখো সব কন্টিনিউয়াস, দেখেছো? চারটা ট্রানজিস্টর শর্ট সার্কিট আছে না, একটা একটার সাথে কানেক্টেড। কি প্রশ্ন করবে নাকি কিছু?
No question. Okay, now go to the bottom part. Bottom part যাই, bottom part কি আছে দেখো, starting with the VSS কি connected, C আর D এর source connected, দেখো এটা C এটা D, দুটার source হলো ground এর সাথে connected। আমরা যদি এটাকে source বলি আর এটাকে শর্ট সার্কিট করে আমরা গ্রাউন্ডে দিতে পারি, রাইট? এটা দেখো source grounded, তারপরে দেখো এরপরে কি হলো, এটা যে সোর্স হয় তাহলে দিস ওয়ান উইল বি ড্রেন এন্ড দিস ওয়ান উইল বি ড্রেন, তাহলে দুটো ড্রেন। তাহলে দেখো ডি এর ড্রেনটা কোথায় গেল, দেখো ডি এর ড্রেন স্ট্রেট গোইং টু দ্য আউটপুট, এর ড্রেনটা গোইং টু দ্য আউটপুট, সোজা আউটপুটে চলে যাবে, নো কোশ্চেন, হ্যাঁ এটা ড্রেন। তারপরে সি এর ড্রেন কোথায় যাবে, দেখো সি এর ড্রেন ইজ কানেক্টেড টু এ আর বি, এ আর বি এর সোর্সের সাথে কানেক্টেড, এই ড্রেনটা এ আর বি এর সোর্সের সাথে কানেক্টেড। এখন তুমি কি করতে পারো, তুমি এ আর বি সোর্সের সাথে কানেক্টেড করলে তুমি কি করতে পারো, এইটাকেই তুমি সোর্স ধরো, তাহলে এটা এ সোর্সের সাথে কানেকশন দিয়ে দাও, আর এর সোর্সের সাথে কানেকশন দিয়ে দিয়েছি, আর বাকি আছে বিটা শুধু। তারপর উপরের দিকে যাও তো, এই যে বি, দুটা বি এর ড্রেন ইজ আউটপুট, এ আর বি এর ড্রেনটা আউটপুটে যায়, এ আর বি, আমরা যদি এটাকে ডি ড্রেন বলি, এটাকে ড্রেন বলি, তাহলে এ আর বি এই দুটো ড্রেন, এই ড্রেনটা চলে যাবে আউটপুটে, আউটপুট। আর কি হলো দেখো, আর একটা বাকি আছে, এটা যদি ড্রেন হয় তাহলে এটা হবে সোর্স, এই সোর্স, এই যে এটা হলো বি, বি এর সোর্স কোথায় কানেক্টেড, বি এর সোর্স হলো এর সোর্সের সাথে কানেক্টেড, এর সোর্স হলো এটা, এইটার সাথে কানেকশন হবে, এখান থেকে এইখানে একটা মেটাল 2 দিতে হবে কানেক্টেড, রাইট? এখানে একটা জাম্প, এটা একটা কন্টাক্ট লাগবে, এন্ড দিস ওয়ান ইজ মেটাল 2, মেটাল 2, রাইট? দেখো তো এখানে কয়টা ব্রেক আছে, কোনো ব্রেক নাই স্যার, একটা ব্রেকও নাই, কোনো ব্রেক নাই, আর মেটাল একটা মেটাল 2 এর জাম্পার আছে শুধুমাত্র, এখানে আগেও ছিল এটাতেও আছে, কিন্তু দুইটা ব্রেক আমাদের এটা এলিমিনেট করতে পেরেছি। হ্যালো স্যার, বলো। স্যার এই মেটাল টুথ দেওয়ার জন্য স্যার আমার ডাবল লেয়ার যেহেতু হয়ে যাচ্ছে, আমি কি স্যার এটা নিচ দিয়ে নিতে পারি না? নিচ দিয়ে নিলে তো স্যার এই লেয়ারটা এই যে এখান দিয়ে, জি স্যার, তাহলে তো এখান দিয়ে বলছো, জি স্যার, হ্যাঁ এখান দিয়ে তুমি এইখানে ডায়াগ্রামে নিতে পারো বা ল্যাবেও নিতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালি নিতে পারবে না, কারণ প্র্যাকটিক্যালি যে তোমাকে বললাম না তোমার, হ্যাঁ স্যার ভিএসএস তো একটা মেটাল লাইন, সেটা যেহেতু যাইতে পারছে স্যার, এটা মানে না যাওয়া, না ভিএসএস, ওই যে ভিএসএস এর কাছেই হলো এইটা, আর এইটার লেয়ার, এই যে মাঝখানে জায়গা, এইটা হলো 4 ল্যামডা, এর ভিতর দিয়ে যদি তুমি এখান থেকে এইটুকু জায়গা হলো 4 ল্যামডা, বুঝছো? আচ্ছা বুঝতে পারছি স্যার, এইটা 4 ল্যামডা জায়গা, তাহলে এর ভিতর দিয়ে তুমি আরেকটা লাইন নিতে গেলে তো তাহলে এর সাথে গায়ে গায়ে লেগে যাবে না, কারণ এই লাইনটার থিকনেস তো তোমার 4 ল্যামডা, এই পুরোটা চলে আসবে, তাহলে এর সাথে শর্ট হয়ে যাবে, এবং এর সাথে শর্ট হয়ে যাবে। কিন্তু তুমি যখন ল্যাবে করবে তখন তো তুমি এখানে একটু দূরে দেবে, দূরে দিলে তুমি তখন ওর ভিতর দিয়ে দিতে পারবে, নো প্রবলেম। কিন্তু তোমাকে এটা এটা জানতে হবে যে এই মেটাল 2টা কিভাবে দিতে হয়, এই জন্য আমরা এখন ওইটা দিতে চাই না, মানে ওই রকম নিচে দিয়ে নিতে চাই না, মানে নিয়ম হলো সবকিছু এর ভিতর দিয়ে যেতে হবে। কারণ তুমি মনে করো ক্লাসে তুমি এক রুম থেকে যখন আরেক রুমে যাও, তুমি তো রুমের ভিতর দিয়ে তো তোমার জায়গা নেই, তাই না? তোমার তো বাইরে বারান্দা দিয়ে যেতে হবে না, এটাও তোমাকে ভিতর দিয়ে যেতে হবে সবসময়, তাই না? বা তুমি মনে করো একই ক্লাসে তোমার যদি যে কর্নার, আমি যেটা বলি, তোমার যে আমরা ক্লাসরুমের ভিতরে যদি তোমার টেবিলগুলি একেবারে ওয়ালের সাথে লাগানো থাকে, তখন তো তুমি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে তোমার ভিতর দিয়ে যেতে হবে, ওয়ালের পাশ দিয়ে যেতে পারবে না তুমি। এটা সেরকম আর কি, এই বেঞ্চগুলি মনে করো এই ওয়ালের সাথে লাগানো, রাইট? এনি আদার কোশ্চেন? এখন তো বুঝতে পেরেছো যে তুমি এই যে এরকম করে তুমি অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করবে যে তোমার আইসিটা বেটার হবে নাকি জায়গা বেশি নেবে নাকি জায়গা কম নেবে, রাইট?
it depends on the arrangement, right? আমরা এখানে B A C D দিয়েছি আর আগে দিয়েছিলাম A B C D, দেখলাম যে এটাই বেটার, কিন্তু এটা তো কোনো রুল নাই, তাই না? এটা কোনো রুল ফলো করে নাই, কিন্তু আগেরটা তো আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে দিয়েছিলাম, হ্যাঁ? তাহলে আমরা এটা শিখতে হবে আমাদের। স্পেসিফিক কোনো স্যার রুল নেই, তাহলে স্যার অনেকগুলো ট্রানজিস্টর যখন চলে আসবে বা অনেকগুলো ভেরিয়েবল যখন চলে আসবে তখন তো স্যার ডিটেক্ট করাটা টাফ হয়ে যাবে। আবার আপনি বললেন স্যার মানে পরীক্ষার মার্কও ডিপেন্ড করবে স্যার, মানে কতটুকু এফিশিয়েন্ট রাখছি স্যার, তাইলে বিষয়টা মানে একটা ঝামেলা হয়ে যাবে না স্যার? হ্যাঁ, এই জন্য তো আমরা নতুন থিওরি আমাদের শিখতে হবে, যে সে কিভাবে আমরা তাহলে এইটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে মোর এফিশিয়েন্ট হয়, সেটা আমাদের একটা টেকনিক শিখতে হবে। সেটা বইতে নাই, সেটা একটা ওই যে পিএইচডি থিসিস স্টুডেন্ট করেছে, তাহলে ওইটা আমরা শিখবো এরপরে, কিন্তু এখন আমাদেরকে এখন নিজের ব্রেন স্ট্রং করে একটু বের করতে হবে। আমরা শিখবো নেক্সট ক্লাসে হয়তো শিখবো নতুন, হ্যাঁ টেকনিক আছে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করলে কোনটা আগে পরে হবে এটা জানা যাবে, দিলে মোর মানে বেটার হবে আর কি, মোর এরিয়া এফিশিয়েন্ট হবে। এনি আদার কোশ্চেন? কিন্তু এখনই আমরা জানি না তো সেই থিওরিটা, আমরা সেই রুলগুলি এখনো শিখি নাই, এখন আমাদের নিজেদেরকে একটু ব্রেন খাটাতে হবে, রাইট? যে এই দুটো এস দুটো এক জায়গায় আনলাম না, এই তুমি যদি এইটা এসটা এই পাশে নিতে, তোমরাই তো বললে যে, কে জানি বললো যে দুটো এস এক জায়গায় হলে আমরা একটা লাইন দিতে পারি, তাই না? এটা তো এমনি এমনি আমরা নিজেরাই বুঝতে পারি, এই জিনিসগুলি তো নিজে বুঝে বুঝে করতে হবে আর কি। যে বেশি স্মার্ট সে এরকম পারবে, আর যে একটু কম স্মার্ট সে একটু পারবে না, রাইট? তারপরে আমরা যখন নতুন রুল শিখে ফেলবো তখন তো সবাই একইভাবে পারবে। বলো, এনি আদার কোশ্চেন? কোশ্চেন নাই? তাহলে আমরা আরেকটু বড় আরেকটা সার্কিট এক্সাম্পল দেখাই, তাহলে আজকে ক্লাস শেষ করি, নতুন টপিকসে যাব না। দেখো অনেকগুলি ভেরিয়েবল দিয়েছি, এ বি সি ডি ই এফ পর্যন্ত দিলাম। এখন আমাদের সার্কিটটা কেমন হবে? স্টার্টিং ভিডিডি, এ বি উইল বি ইন প্যারালাল, এ বি, তারপরে প্লাস সি, সি, তারপর হোল থিং এর সাথে ডিই উইল বি ইন প্যারালাল, ডি আরেকটা প্যারালাল, ই, right, plus F. This is Y bar. This is done with the P component. তারপরে N component কি হবে? AB প্যারালাল আছে, তাহলে AB হবে সিরিজ, AB সিরিজ, তারপরে C প্যারালাল, C সিরিজে আছে তাহলে C হবে C is in parallel, তারপর এই হোল থিং এর সাথে D and E আছে in parallel, সিরিজে হবে স্যার and দুটো। both will be in series. এটা হলো D আর এটা E, তারপরে F আছে এটা সিরিজে, তাহলে Fটা চলে যাবে পুরোটার সাথে প্যারালাল। That's all, right? এটা করতে হবে এরকম 2 মিনিটের ভিতরে করতে হবে পরীক্ষার সময়, right? No more time. So we have to do a lot of other things. So this one should be done very quick, right? We have done this one. Now আমরা জানি যে সব নিচের দিকে সোর্স, উপরে ড্রেন, আপ টু দিস পয়েন্ট। এখানে উপরে সোর্স, নিচে ড্রেন, রাইট? আমি আর লিখছি না। এখন আমাদের কয়টা ট্রানজিস্টর? 2 3 4 5 6 ট্রানজিস্টর এখানে আছে। 1 2 3 4 5 6, and এখানে দিয়ে 1 2 3 6 transistors, and then put a এটা হলো গেট, right? Polysilicon here. Now we put our
Our VDD line here and BSS line here. Now what we do? We just put it randomly, whatever, right? Alphabetical order. There will be A, B, C, D, E, F. Right? এরকম করে ফেললাম আমরা। তারপরে আমরা কি করব এখন দেখো A, B দুটা উপরে সোর্স, two sources are connected to the VDD. তারপরে D এবং E এটাও কানেক্টেড টু দ্য দুটা সোর্স উপরে আছে। তাহলে আমরা A, B দুটো সাইডে সাইডে আছে আমাদের। এটা আমরা সোর্স, এটা সোর্স দিয়ে আমরা কানেকশন দিতে পারি। রাইট? আবার DE দেখো DE পাশাপাশি আছে, এটা DE, এই দুটোকে আমরা শর্ট সার্কিট করে এটা সোর্স দিয়ে আমরা এটাও VDD তে দিয়ে দিতে পারি কানেকশন। রাইট? সোর্স কানেকশন হলে তাহলে ABDE all sources are connected to that. 4 sources, 1, 2, 3, 4 sources are connected to the VDD is done. Now this side will be drain. Right? We have already decided. Now we'll go to the other side. AB, we have already connected this side. Now we'll come to the bottom side. This is drain will be connected to the source of the C. Source source. টু ড্রেনটা শর্ট সার্কিট করি আমরা। A, B, এই যে দেখো A আর B, এটা ড্রেন হলো এটা, আর এটা, এই দুটো ড্রেন আমরা শর্ট সার্কিট করলাম। এখন বলেছে এটা সির সোর্সের সাথে কানেকশন হবে। তো সি, তো আমরা যদি এই সাইডে সোর্স ধরি তো এটা আমরা কানেকশন দিয়ে দিতে পারি। তো দ্যাট ইজ এ সোর্স, আর দেন দিস সাইড উইল বি ড্রেন। তাহলে সি এর ড্রেন কোথায় যাবে দেখো, সি এর ড্রেন উইল বি কানেক্টেড টু ই, ডি আর ই এর ড্রেনের সাথে। So D আর E এর ড্রেনের সাথে কানেক্টেড এই ড্রেনটা, right? C এর ড্রেন, this is C এর ড্রেন, আর এটা D এর ড্রেনের সাথে কানেকশন। That means here is connected here, and it says E also, E and D both are ড্রেনের সাথে কানেকশন। তার মানে this one will be coming here. এই ড্রেন আর এই ড্রেন কানেক্টেড, D আর E এই দুটো ড্রেন শর্ট সার্কিট হবে। দেখো D আর E এই দুটো ড্রেন শর্ট সার্কিট হবে, কানেক্টেড হিয়ার। তারপরে আবার এই ড্রেনের সাথে দেখো, এই ড্রেনের সাথে আবার কি কানেক্টেড, এফ এর সোর্স কানেক্টেড। এফ কোথায়, এটা এফ এর সোর্স কানেক্টেড। তাহলে এটা এফ এর সোর্স, তাহলে আমরা এখানে কানেকশন দিতে পারি। তাহলে এফ এর ড্রেনটা কোথায়, ড্রেন ইজ হিয়ার এন্ড দ্যাট ইজ আউটপুট হিয়ার। This is the Y bar output. বুঝছো এটা? আমরা টপ সাইড অলরেডি কানেক্ট করেছি, and this is looks very nice. There is no break, you see, কোনো ব্রেক নাই এবং কোনো ওভারল্যাপিংও নাই, and metal 2 নাই, and this is good. Now we'll go to the bottom side. Bottom side দেখো এখানে কি কানেক্টেড, E and F sources are connected. E and F এটা দুটো সোর্স গ্রাউন্ডে যাবে, তাহলে আমরা এটাকে সোর্স বলি, এটাকে সোর্স বলি, and শর্ট সার্কিট করে এটা গ্রাউন্ডে দিয়ে দেই। এটা হলো ড্রেন আর এটা হলো ড্রেন। তাহলে দেখো এফ এর ড্রেনটা আউটপুটে চলে যায়। এফ এর ড্রেন আউটপুট মানে এটা সরাসরি আমরা এফ এর ড্রেন দিয়ে এখানে আউটপুট। রাইট? তারপর আমাদের চলে আসবে ই এর, এটা সোর্স যদি উপরে ড্রেন, এটা ডি এর সোর্সের সাথে কানেক্টেড। রাইট? ই এর ড্রেনটা ডি এর সোর্স, আমরা এটাকে সোর্স বলি, এটা কানেকশন দিয়ে দিই। তারপরে ডি এর এটা হবে ড্রেন, ডি এর এটা হবে ড্রেন, ড্রেনটা সি এর সাথে কানেক্টেড আছে, সি এর সোর্স আর বি এর সোর্স। দেখো সি এর সোর্স আর বি এর সোর্সের সাথে, তাহলে সি আমরা এটাকে সোর্স বলি, এটা কানেক্টেড হয়ে যায়। আর হলো বি এর সোর্সের সাথে কানেক্টেড হবে। বি কোথায়, এটা বি এর সোর্স আমরা যে কোনো সাইড ধরতে পারি। ওকে, আমরা তাহলে সি এর আগে সিটা কমপ্লিট করি। সি এর সোর্স কানেক্টেড হয়েছে, সি এর ড্রেন ইজ গোয়িং টু দ্য আউটপুট। দিস ওয়ান ড্রেন ইজ গোয়িং টু দ্য আউটপুট, and output is here. Right? আবার এটা আউটপুটে যাবে, এর একটা লাইন আউটপুটে যাবে, এর একটা সাইড, আমরা এটাকে এই সাইডে আউটপুট দিয়ে দেই। হ্যাঁ, এটা কানেক্টেড। আর কি থাকে তাহলে আমাদের এখানে কানেক্টেড, এর এটা সোর্স, না এটা ড্রেন, এটা সোর্স, এর সোর্সের সাথে এটা সোর্স, এর সোর্স, এটা ড্রেন। তাহলে বি এর ড্রেনের সাথে এর সোর্স কানেকশন হবে। তাহলে বি এর এটাকে আমরা যদি ড্রেন বলি, তাহলে এটা কানেকশন হয়ে যাবে। আর বি এর সোর্সের সাথে এটা সোর্স,
বি এর সোর্সের সাথে কার কানেকশন, বি এর সোর্সের সাথে ডি এর ড্রেন, নো সি, সি এর সোর্স, সি এর সোর্স কোথায়, এটা কানেকশন হতে হবে এটার সাথে এটা। তাহলে এখন আমাদের একটা জাম্পার লাগবে এখান দিয়ে গিয়ে এখানে একটা জাম্পার দিয়ে এখানে। তো দ্যাটস অল। তাহলে দেখো একটা ব্রেক আর একটা জাম্পার লাগে, বুঝছো সবাই? এনি কোশ্চেন? স্যার ব্রেকগুলো হলে প্রবলেমটা কি হয় স্যার? ব্রেক হলে দেখো না, ব্রেক হলে দেখো এখানে যদি ব্রেক না থাকতো তাহলে তো তুমি এখানে জায়গা কম লাগতো না, এটা একই পয়েন্ট হয়ে যেত। এখন এটা ব্রেক হওয়ার জন্য এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে তো তোমার 4 ল্যামডার জায়গা রাখতে হবে, বুঝো নাই? জি স্যার। দুইটা, তুমি যে দুইজনের চেয়ার যদি তুমি আমাদের এই ক্লাসে তোমরা দুইটা চেয়ার একসাথে লাগানো না, যদি না লাগায় যদি দুইটা আলাদা আলাদা চেয়ার বানাতো তাহলে তো দুইটা চেয়ারের মাঝখানে জায়গা রাখতে হতো কিন্তু একটু। জি স্যার। হ্যাঁ, তাহলে সেটা এইটা সেরকম এখানে। ঠিক আছে স্যার। ওকে, এনি আদার কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে শেষ করি। তোমাদের ক্লাসে 3:30 এবার কাদের স্টপ রেকর্ড কোথায়?